নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। এই অসাধারণ স্বাদের ঝোলটা যদি একবার বানান তাহলে গরমের দিনে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এবং এরকম একটা ঝোল যদি আপনারা গরমের দিনে খান তাহলে কিন্তু শরীর ও পেট দুটোই কিন্তু সুস্থ ও ঠান্ডা থাকবে। এই ঝোলটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4 পিস পরিমাণ রুই মাছ। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। আপনারা এখানে কিন্তু রুই মাছের জায়গায় কাটা পোনা বা চারা পোনা, কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে এই ঝোলটা বানিয়ে নিতে পারেন। নুন হলুদটা দেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। দুই পিঠেই যাতে ভালোভাবে নুন হলুদটা মাখে সেইভাবে আমি মাখিয়ে নেব। এইবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিলে কিন্তু মাছটা তলা থেকে লাগে না। এবং এই হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো কিন্তু আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছের একটা পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে মাছগুলো কিন্তু আমি এখানে এরকমভাবে উল্টে দেব। দেখুন মাছগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। সব কটা মাছের পিঠ আমি একে একে উল্টে দিচ্ছি এবং তলার পিঠটাও কিন্তু আমি গোল্ডেন ব্রাউন হতে দেব। এখানে দুটো পিঠ আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো তোলার পরে আমি যে সবজিটা দিয়ে বানাবো, দেখুন এখানে আমি দুটো ঝিঙে আর দুটো আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে নিতে হবে, আর আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর ঝিঙেগুলো কিন্তু এখানে বেশি ছোট করবেন না, বড় রাখারই চেষ্টা করবেন যেহেতু এটা মাছের ঝোল। দিয়ে দিচ্ছি একই তেলে গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভালোভাবে লাল লাল হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা কিন্তু এখানে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন আলুটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলো দিয়ে কিন্তু বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আপনারা কিন্তু চাইলে গুঁড়ো মশলার পরিবর্তে বাটা মশলা ইউজ করতে পারেন। এখানে কিন্তু ঝিঙেটা বেশিক্ষণ কষানো যাবে না, 5-6 সেকেন্ড মতো আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ নুন। এখানে নুনটা প্রথমে আমি অল্পই দেব, বেশি পরিমাণ নুন দিলে কিন্তু ঝিঙেটা নুন নুন হয়ে যাবে, সেই কারণে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। এই কালো গোলমরিচটা দিলে কিন্তু ঝিঙের ঝোলে খুব ভালো একটা টেস্ট আসে। এবার আমি এখানে 5 থেকে 6 সেকেন্ড মতো কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা সবসময় মাছের ঝোলে বা কোনো তরকারিতে জলটা গরম করে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তরকারির টেস্ট খুব ভালো হয়। দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর দুটো কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এই নুন দেওয়ার পরে আমি কিন্তু এখানে ঢেকে দেব। ঝোলটা ফুটে উঠেছে। আমি এখানে হাই হিটে হতে দেব 10 মিনিট, তারপরে লো হিটে হতে দেব 5 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর দেখুন ঝোলটা এরকম হয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে 2-1টা আলু এখানে গেলে দিতে পারেন। এবারে আমি ঝোলটা আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আপনারা কিন্তু এই গরমে এই ঝোলটা অবশ্যই একবার বানিয়ে নিন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিওটা কিসের উপর দেখতে চান আমাকে কমেন্ট করতে ভুলবেন না।